বাংলাদেশিরা দেখেন আজকে যাচ্ছে তাহলে 21 এরকম কত কিছু আমরা টিভিতে ইউটিউবে না তারপরে উনি যাইছি এগুলো আমি শুধাই কোন সামনে বৈশাখী মেলা আসতেছে, এখন কাজ করতেছি, ভালো লাগে না, আমি শাড়ি দিতেছি। সারে দিবেন কেন? শাড়ি দিবেন কেন? মানে এই কাজ কিনলে সারে দিবেন? এই কাজ কি জন্য শাড়ি দিবেন? করি যে মনে করেন কোনো টিয়া পাইতেছি না, এখন মনে করেন আমরা এটা কাজ করোনালে মনে করেন নিজেদের ধরে রাখছি আর কি আমাদের সঙ্গে। আপনি কি করতেছেন, কি কাজ করেন বলুন তো? আমি কাজ করতেছি, রঙের কাজ, আর্টের কাজ আর কি। এটা মূলত মাটি দিয়ে বানায়, তারপরে আমরা রং করি আর পড়াশোনা করি, তার পাশাপাশি মাটির কাজও করি আর কি, মায়ের সাথে হেল্প করা লাগে তো। আমার হাজবেন্ড করে, শ্বশুর করে, দোকান আছে, তো বিভিন্ন জায়গায় মেলা হয়, ওনারা এগুলো নিয়ে বিক্রি করে। কত বছর নাগাদ কাজ করে? এগুলো আগে থেকে আমার বাবার বাড়িও করে, তো এই জায়গায় আসছি, ও আমার শ্বশুর বাড়িও সবাই করে, হাতের কাজ জানা আছে, টুকটাক হেল্প করা হয় ওনাদের আর কি। এই তো এই কাজ করা হয় মাঝে মাঝে। এইসব বৈশাখ মাস আসলে আমাদের যে বিভিন্ন জায়গায় মেলা হয়, তো এই কাজ। এই মৃৎশিল্প আমাদের ঐতিহ্যবাহী একটি মৃৎশিল্প, যেমন এই মৃৎশিল্প আমাদের পোষায় না, কিন্তু তারপর আমরা এই মৃৎশিল্প কাজ করে যাচ্ছি, কারণ এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ধরে রাখতে হবে। তো সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করতো, তাহলে আমরা এই কাজ আরো এগিয়ে নিতে পারতাম, এই কাজ ধরে রাখতে পারতাম, এগিয়ে নিতে পারতাম। আমার নাম বাপ্পি চন্দ্র পাল। আমাদের ইয়াটা হচ্ছে আদিকালে বাপ দাদার আমল থেকে, বুঝছেন। এটা এখন তো বর্তমানে সরকার আমাদের সহযোগিতা করে না, এখন আমাদের দিন দিন তো এই জিনিসটা এসে যাইতেছে, মানে কোনো আগের মতন ইয়া নাই, চাহিদার মতন ইয়া নাই। এই হলে সরকার যদি আমাদের ইয়েটা দেখতো, তাহলে আমাদের ইয়েটা আরো ইয়ে হইতো, আপডেট হইতো, আরো উন্নত হইতো। আমরা বিষয়টা হইলো কি, আমাদের এই মৃৎশিল্প বা মাটির কাজ আমাদের বাপ দাদা পূর্বপুরুষের থেকে করিয়ে আইছে, এখনো আমরা কিছু মানুষ ধরে রাখছি। এটা পোষা না, তারপরেও এখন শিখিয়ে আইছি, ধরে রাখছি। এখন সামনের দিকে যে আমাদের এটা রক্ষা করা যাইব, তাও আমাদের সম্ভব হইতেছে না, যেহেতু সরকারি কোনো অনুদান বা সহযোগিতা যদি সবাই পায়, আমি না শুধু, সবাই যদি কিছু আংশিক পায়, তাহলে মানুষের খুব উপকৃত হবে। বছর আমার এই কাজের ইয়ে চলে, আমি করতে আছি। এখন আমাদের এই কাজ করতে করতে আমাদের পোষায় না, আমরা এখন এই কাজের ছাড়ি দিয়ে যদি আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাইতেছি না। যদি সহযোগিতা পাইতাম, আমরা কাজ অবশ্যই কিছু চালাই যেতাম, এবং রাস্তাঘাটের যে পরিস্থিতি, আমরা মাটি আনতে পারি না, এই কারণে আমরা কাজ করতে পারতেছি না, আমরা খুব বিপদে আছি। আমাদের এই কাজ আমাদের থেকে সরি চলে যাইতেছে, এখন আর এই কাজ ধরে রাখার মতো আমাদের বাচ্চা কাচ্চারা এখন এই কাজ করতে রাজি না, ইচ্ছুক না। আমার মনে হয় যে আপনারা যদি উপর থেকে আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা এইসব কাজ এখন সামনের দিকে ধরে রাখতে পারবে না। এই পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখ এই কাজ করার পরে যদি আমরা কিছু কাজ করি, কিছু বেচা কিনা করি সামান্য, এরপরে আবার আমরা 2-3 মাস পর্যন্ত, আমরা 4 মাস 5 মাস 6 মাস আমরা বেকার করি, আমাদের আর কাজ থাকে না। আমার নাম মিন্টু পাল, পাইকপাড়া, উপজেলা ফরিদগঞ্জ।